নর্মদা নদীর শান্ত জল, সন্ধ্যার মায়াবী আলো, আর কয়েক মিনিটের মধ্যেই সেই দৃশ্য বদলে গেল ভয়াবহ মৃত্যু ফাঁদে। মধ্যপ্রদেশের জবলপুরে বর্গি ড্যামে যা ঘটেছে তা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এমন এক ট্র্যাজেডি যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। একটি পর্যটকবাহী বোট, আনন্দ ভ্রমণে বের হওয়া পরিবার, শিশু, নারী, প্রবীণ সবাই ছিলেন সেই বোটে। কিন্তু আচমকাই প্রকৃতির রূপ বদলালো। প্রবল ঝড়, উঁচু ঢেউ, আর কয়েক মিনিটের মধ্যেই নৌকোটি উল্টে যায়। আজকের ভিডিওতে আমরা জানব সেদিন কি ঘটেছিল, কিভাবে ডুবে গেল, কারা ছিলেন সেই বোটে, আর কেনই উঠল ভয়াবহ ব্যবস্থাপনার অভিযোগ। ঘটনাটি ঘটে 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থান মধ্যপ্রদেশের জবলপুর জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র বর্গি ড্যাম। এই জলধারাটি নর্মদা নদী এর ওপর নির্মিত। এখানে প্রায় প্রতিদিন পর্যটকের জন্য বোটে করে ভ্রমণের ব্যবস্থা থাকে। সন্ধ্যার দিকে প্রায় 29 জন পর্যটককে নিয়ে একটি বড় বোট বা ক্রুজ জলধারার মাঝামাঝি পৌঁছে যায়। সব কিছুই তখন একেবারেই স্বাভাবিক ছিল। কেউ ছবি তুলছিলেন, কেউ ভিডিও করছিলেন, কেউ পরিবার নিয়ে উপভোগ করছিলেন সেই মুহূর্ত। ঠিক তখনই আবহাওয়া আচমকা বদলে যায়। প্রথমে ধুলো উড়তে শুরু করে, তারপর কয়েক মিনিটের মধ্যে নেমে আসে প্রবল ঝড়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাতাস এতটাই জোরে বইছিল যে জলধারার ঢেউ হঠাৎ ভয়ঙ্করভাবে উঁচু হয়ে ওঠে। ওই সময় বোটের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। চালক চেষ্টা করলেও বোটকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। উপকূল থেকে কিছুটা দূরে গিয়ে হঠাৎ বোটটি একদিকে কাত হয়ে যায়। তারপর মুহূর্তের মধ্যেই উল্টে যায় পুরো বোট। বোট উল্টে যেতেই চারিদিকে শুরু হয় চিৎকার। কেউ জলে পড়ে যান, কেউ নৌকার সঙ্গে আঁকড়ে ধরে থাকেন, কেউ প্রাণে বাঁচতে সাঁতার কাটতে থাকেন। চারিদিকে শুধু আতঙ্ক আর আর্তনাদ। জল ছিল গভীর, আর ঝড় তখনও থামেনি। যারা সাঁতার জানতেন না তাদের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক যাত্রী পরিবার থেকে আলাদা হয়ে যায়। শিশুদের কান্না, মহিলাদের চিৎকার, চারপাশে তখন এক ভয়াবহ বিভীষিকা। খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, স্থানীয় প্রশাসন, উদ্ধারকারীর দল। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী। রাতভর চলে তল্লাশি। প্রবল অন্ধকার আর খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যান। অনেক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়, কিন্তু কয়েকজনকে আর বাঁচানো যায়নি। বর্তমান রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনার পর একাধিক মৃত্যু নিশ্চিত হয়েছে। বহুজনকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে নৌকায় প্রায় 29 জন যাত্রী ছিলেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন। এই দুর্ঘটনার মধ্যে একটি অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে। এক প্রবীণ যাত্রী প্রায় 3 ঘন্টা উল্টে থাকা নৌকোর নিচে আটকে ছিলেন। অন্ধকারের মধ্যে তিনি বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা তার ক্ষীণ আওয়াজ শুনতে পান। তারপর তাকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনাটি অনেকের কাছে এক অলৌকিক বেঁচে ফেরার গল্প হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, এই দুর্ঘটনা কি শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণেই, নাকি এর পিছনে ছিল বড় ধরনের অব্যবস্থাপনা? প্রাথমিক তদন্তে একটি বড়সড় প্রশ্ন সামনে এসেছে। প্রথম প্রশ্ন, আবহাওয়ার অবনতি হচ্ছিল, তাহলে কেন বোট চালানো হলো? দ্বিতীয় প্রশ্ন, সব যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল? তৃতীয় প্রশ্ন, নিরাপত্তা প্রোটোকল কি ঠিকঠাক মানা হয়েছিল? বেঁচে ফেরা কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল। সোশ্যাল মিডিয়ায় একটি মা ও সন্তানের ছবি দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই সেটিকে এই ঘটনার বাস্তব ছবি বলে শেয়ার করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভাইরাল হওয়া ওই নির্দিষ্ট ছবিটি এই ঘটনার নিশ্চিত বাস্তব ছবি নয়। এই ঘটনার পর মধ্যপ্রদেশ সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বর্গি এলাকায় বোট নিরাপত্তা ও ব্যবস্থার উপর কড়া নজরদারি শুরু হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, কিন্তু একই সঙ্গে এটাও মনে করিয়ে দিল নিরাপত্তায় সামান্য অবহেলাও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।